বাসক সজ্জা, এ সামান্য কথা নয়। তো দেখেছেন বাসক সজ্জা, বাসক সজ্জাকে সাজিয়েছিলেন আমার শ্রীমতী রাধা ঠাকুরানী। যাই হোক, বৃন্দাবনের কথা তো নবদ্বীপে বলা যায় না, আমি বলবও না। যতটুকু কৃপা করে বলাবেন নবদ্বীপ নীলায়, আমি নবদ্বীপের কথা ছাড়া অন্য কথা আমি বলবো না। জয়নি তাই দেখেছেন বাবা গো, সমুদ্রে কিন্তু বড় বড় জাহাজ চলে, তাই না? খাল বিলে কি চলে গো? কেন চলে না? জলবিহীন, জল শূন্য, তা না? যে সমুদ্রে কোনো কুল কিনারা নেই, সেই সমুদ্রে কিন্তু বড় বড়, সেই সমুদ্রে বড় বড় জাহাজ চলে। জাহাজের সহযোগিতায় কি চলতে পারে? ছোট্ট একটি ডিঙ্গি। তদ্রূপ এখানে আজ ভজনের বড় বড় জাহাজ বসেছে। একমাত্র ছোট্ট ডিঙ্গি হলো আমি। অসম্ভবকে সম্ভব হয়, হারানো ধনকে খুঁজে পাওয়া যায় যদি সাধুগুরু বৈষ্ণবের। আপনারা পরম বৈষ্ণব, পরম বৈষ্ণবের ধর্মই শুধু অধমকে ক্ষমা করা। তে বাবা গো, এই নীলার মাধ্যমে অনেক রসবাস, অনেক ভুল ত্রুটি হবে, নিজের সন্তান মনে করে আমায় ক্ষমা করে দিন। জয় জয় নিতাই গৌর শ্রীনাথ প্রেমানন্দ হরে হরে বলো। আরে সুরধনে তেরে সুরধনের তীরে আজু নব নব ভান্ডির তলে সুরধনের তীরে, সুরধনের তীরে আজু নব নব ভান্ডির তলে বসে আছে গোরা চাদর, বসে আছে গোরা চাদর, বসে আছে গোরা আমার, গোরায় আমার, গোরায় আমার বসে আছে গোরা চাদর, বসে আছে গোরা চাদর, বসে যে আছে রে, বসে আছে রে, বসে যে আছে রে, পূরব নীলা স্মরণ করে বসে যে আছে রে, পূরব নীলা স্মরণ করে বসে যে আছে, পূরব নীলা স্মরণ করে আমার আমার গৌর হরি, আমার আমার গৌর হরি, পূরব নীলা স্মরণ করে আমার আমার গৌর হরি, পূরব নীলা স্মরণ করে বসে যে আছে রে, বসে আছে গোরা চাদর, বসে আছে গোরা চাদর, বসে আছে গোরা চাদর, নিজ নিজ গণ মিলে জয় নিতাই গৌর হরি
প্রবল সুরধ্বনির তীরে নবভাণ্ডির তলে বসে আছেন গোরাচাঁদ আমার নিজ গণ মেলে। জয় নিতাই গৌর হরি হরি বল। দেখেছেন নবভাণ্ডি মানে নতুন ভাণ্ডর তলে। নতুন ভাণ্ড কাহাকে বলে? ও মায়েরা, এই ভাণ্ড কখনো পুরানো হয় না। তদ্রূপ আমাদের হরিনাম কখনো পুরানো হয় না। যত বলা যায় ততই নতুন, যত শোনা যায় ততই আকাঙ্ক্ষা বেড়ে যায়। হরিনাম কোনোদিন পুরানো হয় না। বাবা গো, আমরা পুরানো হয়ে যাব। বাবা গো, আমার হরিনাম কখনো পুরানো হবে না। যতদিন হরিনাম আছে ততদিন আমরা আছি। যতদিন আমাদের ধরাধামে হরিনাম আর থাকবে না, আমরাও আর থাকবো না। সকলেই বিদায় নিয়ে চলে যাবে। দেখেছেন আমার গৌর হরি, আমার গৌর হরি সেই পূরবের ভাবে বিভোর হয়ে যে নীলা করেছিল বৃন্দাবনে, সেই নীলার কথা মনে পড়ে গেল চিধাম নবদ্বীপে। যারা ছিল নবদ্বীপে তারাই হলো বৃন্দাবনে, যারা ছিল বৃন্দাবনে তারাই হলো নবদ্বীপে। এরাই তারা, তারা এরা, যুগে যুগে তারা তারাই এসেছে গো। তো দেখেছেন আমার গৌর হরি, তিনি 24 বৎসর বয়স অবধি তিনি সংসার করলেন। আমার গৌর হরির যখন 24 বৎসর বয়স, 24 বৎসরের মাঝে তার 12 বৎসর লেগেছিল এই কলিজীবের ঘরে ঘরে নাম বিলাইয়েছিল 12টি বৎসর। কত তার ভগবান হয়ে কত তার দৈনতা। আমাদের কি দৈনতা আছে গো? আমরা যদি এক ঘরে একটু বৈঠকি গানও যদি কীর্তনও যদি করি, আমরা পারিশ্রমিক ছাড়া আমরা বলতে চাই না। কেন বলতে চাই না? যে তোমার বাড়ি কীর্তন করব, আমার কি দাম নেই? আমার কি দিন মজুরি নেই? না, কীর্তন করব। যদি কীর্তন করতে হয় তবে কিছু পয়সা দিতে হবে। আমাদের পয়সার টাকার বিনিময়ে আপনারা আমাদের পাবে, কিন্তু বাবা গো ভক্তির বিনিময়, প্রেম আর ভক্তির বিনিময়ে আমাদের পাবেন না। আমাদের ভিতরে প্রেমও নেই, আমাদের ভিতরে ভক্তিও নেই। আমাদের ভিতরে আছে শুধু মান অভিমান। মান অভিমানের মঞ্চে আমরা হাবুডাবু খাচ্ছি। একমাত্র মান অভিমান নেই, অনুরাগী ভক্ত আপনাদের কোনো মান অভিমান নেই। আপনারা বহু দূর থেকে এখানে টাকা খরচা করে এখানে এসেছেন। কেন এসেছেন? একমাত্র গৌর কথা সাধন করবার জন্য, একমাত্র ভক্তের সঙ্গ করবার জন্য। আপনারা প্রতিদিনই তো ভক্তের সঙ্গ করেন, তবু মনের স্বাদ মেটে না। মনে হয় আমি আবার গিয়ে ভক্তের সঙ্গ করি। বাবা গো, সঙ্গ গুণে, সঙ্গ গুণে একবার যদি রং লেগে যায়, আমাদের সঙ্গ গুণে, আমাদের সঙ্গ গুণে যদি একবার রং লেগে যায়, যাদের সঙ্গ গুণে রং লেগেছে তাদের আর মায়ার সংসার ভালো লাগে না। আপনারা সকলে কিছু পরিত্যাগ করে আপনারা এসেছেন নবদ্বীপে এই গৌর কথায় আস্বাদন করবার জন্য, এই গৌর কথায় আস্বাদন করবার জন্য। তাই দেখেছেন আমার ভগবান নিমাই, তিনি 24 বৎসর বয়স তিনি দুটো বিবাহ করলেন। দুটো বিবাহ করেনি ভগবান, দুটি বিবাহ করেনি, দুটি বিবাহ করলেন, সামাজিক বিবাহ করলেন, কিন্তু বাবা গো অন্তরের বিবাহ তিনি করেননি।
সামাজিক বিবাহ না করলে আমাদের যে কলঙ্কের পাশারা মাথায় ওঠে, তাই সামাজিক বিবাহ করতে হয়। কিন্তু সামাজিক বিবাহ যে করব, কিন্তু বাবা বিবাহ করলে আমরা যে কি ধন হারিয়ে ফেলি তা কি একবার আমাদের জানা আছে মা গো? আমরা বিবাহর পরে আমরা যে পিতৃ সম্পদ হারিয়ে ফেলি। আমরা যত বড় মহৎ ব্যক্তি হই না কেন, একমাত্র আমাদের মূলধনটা যদি ঠিক রাখা যায়, আমাদের মূলধন হলো পিতৃ সম্পদ। এক ফোঁটা কৃষ্ণ ধনের বিনিময়ে জগৎবাসী আমরা সকলেই এসেছি। সেই কৃষ্ণ ধনটুকুন যদি আমাদের ভগবানের সঙ্গে লড়াই করার অস্ত্রই হলো আমাদের পিতৃ সম্পদ। বাবা গো, ভগবানের সঙ্গে লড়াই করার অস্ত্র নিয়ে এসেছি। আমাদের ভক্তির হলো গুলি আর প্রেমের হলো বন্ধু, তাই নিয়ে এসেছি আমার গৌরের সঙ্গে লড়াই করবার জন্য। এই জগতে তাছাড়া গৌরের সঙ্গে কি দিয়ে লড়াই করব গো? একমাত্রই আপনাদের ভক্তির গুলি, প্রেমের বন্ধু, তাই নিয়ে এসেছেন আমার গৌরের সঙ্গে লড়াই করবার জন্য। যারা সদ্গুরুর কৃপা লাভ করে, সবাই থাকতে যারা সদ্গুরুর কৃপা লাভ করে, যারা সদ্গুরুর কৃপা লাভ করে, প্রতিদিন ভক্তের চরণ ধুলি মেখে যারা দেহটি মজবুত করেছে, গোটা পিতৃ সম্পদ খরচা করেনি, ভগবান সেই ভক্তের কাছে পরাজয় হয়ে যায়। ভগবানকে পরাজয় করিতে হলে আগে আমাদের সদ্গুরুর কৃপা লাভ করিতে হবে। সদ্গুরুর কৃপা লাভ না করিলে আমরা কি ধন নেই, আমরা ভগবানের সঙ্গে লড়াই করব। জয় জয় রে তাই গৌর হরি বল। তাই দেখেছেন ভগবান মনে মনে চিন্তা করলেন, আমি যদি মায়াই সরোবরে ডুবে যাই তবে কলিজীবীকে উদ্ধার করবে গো। এই কলিজীব উদ্ধারের লাগি গোলক ছেড়েছি, আমি বৃন্দাবন ছেড়েছি। এই কলি হত জীব উদ্ধার করবার জন্য আমি যদি সেই মায়া সরোবরে ডুবে যাই তবে কলি হত জীবীকে উদ্ধার করিবে গো। তাই নিজে সর্প হয়ে, তাই নিজে সর্প হয়ে, নিজে সর্প হয়ে আজ লক্ষ্মী প্রিয়াকে নিধন করলে, আমি যদি লক্ষ্মী প্রিয়া নিধন না করি তবে আমি মায়ার জালে যদি ডুবে যাই তবে কলিজীবীকে উদ্ধার করিবে গো। দেখেছেন যখন লক্ষ্মী প্রিয়া মারা গেলেন, লক্ষ্মী প্রিয়াকে তার পরমাত্মাকে উদ্ধার করবার জন্য ভগবান কোথায় গেলেন? গয়াতে গেলেন। গয়া গিয়ে দেখে সেই ভারতী গোসাই গৌরের দিক একবার চায়, আবার গৌর একবার ভারতী গোসাইয়ের দিক চেয়ে থাকে। বলছে, ভারতী গোসাই তুমি আমায় চিনেছ? হে ভারতী গোসাই, তুমি আমায় চিনতে পারছো না আমি কে? গৌর বলছে, হে ভারতী গোসাই তুমি আমায় চিনতে পারছো না আমি কে? আমি সেই গৌর, বেশ গৌর সে নবীন কিশোর, তুমি সেই নবীন রাখাল আমার কাছে এসেছ। অমনি ভারতী গোসাইকে জড়াইয়ে ধরলেন আমার গৌর। যখন ভারতী গোসাইকে জড়াইয়ে ধরলেন
আর বললেন, হে ভারতী গোসাই, সেই দিনের কথা কি মনে পড়ে না? আমি তোমার কাছে যে ধন রেখেছিলাম, তুমি সেই ধন আমার কর্ণকুহরে দিয়ে দাও। বলছে, নবীন রাখাল, তুমি নবীন কিশোর, আমার কাছে যে ধন রেখেছিলে, তোমার কর্ণকুহরে যদি আমি কৃষ্ণ নাম যদি তোমার কর্ণকুহরে দিয়ে দেই, এই মন্ত্র যে সন্ন্যাস মন্ত্র, এই সন্ন্যাস মন্ত্র যদি তোমার কর্ণকুহরে দিয়ে দেই, তবে যে তুমি আর সংসারে থাকবে না। ভারতী গোসাই, তোমাকে যে দিতেই হবে, আমি সেই জন্যই এসেছি। যখন ভারতী গোসাইকে দেখেছে, তারা করে গিয়ে ভারতী গোসাইকে জড়াইয়ে ধরলেন। যখন জড়াইয়ে ধরলেন, অমনি ভারতী গোসাই সন্ন্যাস মন্ত্র দিয়ে দিলেন। যখন সন্ন্যাস মন্ত্র দিয়ে দিলেন, আর বললেন, হে নবীন কিশোর, নবীন রাখাল, তোমার যে আমি মন্ত্র দিলাম, এক রাত্রি সারা দ্বিতীয় রাত্রি কোথাও তুমি প্রবেশ করতে পারবে না। দেখেছেন, সেই মন্ত্র কর্ণকুহরে যখন দিয়ে দিলেন, সেই দিন হতে আমার নবীন রাখাল, সেই দিন হতে নবীন কিশোর, বাবা গো নামে প্রেমে নয়নের জলে নাম আর প্রেমে তার হৃদয় বক্ষ ভেসে যাচ্ছে। যখন হৃদয় বক্ষ ভেসে যাচ্ছে, বাবা গো গয়া থেকে যখন নবদ্বীপে এলেন, তার মা বললেন, আমার নিমারে কিন্তু ভাবকান্তি ভালো নয়, আমার নিমার স্বভাব আমি ভালো পাচ্ছি না, তবে তাড়াতাড়ি করে আবার আমার নিমাইকে বিবাহ দাও। তখন আবার সেই বিষ্ণুপ্রিয়াকে বিবাহ দিলেন। লক্ষ্মীপ্রিয়াও যা করেছিল, মাগো মা, তারা কি করেছে জানেন? সারাটি রাত্রি স্বামীকে সেবা দিয়ে, বাবা গো স্বামীর চরণে মাথা রেখে, তারা স্বামীর চরণে মাথা রেখে সারাটি রজনী কাটাইয়ে দিতেন। তারা কখনো স্বামীর বিছানায় ঘুমাতেন না। এ জগতে এমন নারী কোথায় আছে গো? আমাদের বিষ্ণুপ্রিয়াও তাই। বিষ্ণুপ্রিয়া স্বামীকে সেবা দিয়ে আমার গৌরের চরণে মাথা রেখে সারাটি রজনী কাটাইয়ে দিতেন। জগতে এমন বান্ধব কেবাই আছে, আমরা স্বামী যদি একটু অন্যায় করে আমরা মেনে নিতে পারি না, এমনকি আমাদের ছাড়াছাড়ি হয়ে যায়, আমাদের ডিভোর্স হয়ে যায়, তবে সেইটুকু অন্যায় আমরা মেনে নিতে পারি না। প্রকৃতি যারা, রমণী যারা নারী, তাদের স্বামী যদি অনেক কষ্ট দেয়, দুঃখ দেয়, তবু তারা স্বামী ত্যাগ করে না। এর নাম হলো বাবা গো নতুন পাত্র, এর নাম হলো নতুন পাত্র। জয় নিতাই গৌর হরি বল। সুরধ্বনি তীর কোথায় গো? সুরধ্বনির তীর হলো মায়েদের হলো উলধ্বনি, বাবাদের হলো জয়ধ্বনি, দুই মিলে হলো সুরধ্বনি। সুরধ্বনি গঙ্গার কূলে নবভান্ডির তলে বসে আছে গোরা চাঁদ আমার নিজ গোল মিলে। গৌর হরি বল। যারা এখানে এসেছেন গৌর ভাব কান্তি নিয়ে, যারা গৌর প্রেম সাগরের মাঝে শির জনমের মতো যারা ডুবে গেছে, যারা নিজেকে নিজে চিনিতে পারে না, যারা চির জনমের মতো আমার গৌর চরণে সঁপে দিয়েছে, তাদেরকে চেনা যায় কেমন করে? তাদের নয়ন তাদের যাই গো
সেনা দেখে ওরে যাই গো চেনা তাদের নয়ন যাই গো চেনা যারা করে গৌরে হরি বল হরি বল হরি বল গৌরের উপাসনা তাদের নয়ন দেখলে বলে যাই গো সেনা যারা করে গৌরে হরি বল হরি বল যারা করে গৌরে উপাসনা নয়ন দেখে বলে যাই গো জানা যারা করে গৌরে হরি বল হরি বল হরি বল গৌরের উপাসনা নয়ন দেখে বলে যাই গো চেনা ওরে যারা করে গৌরে যারা করে গৌরে উপাসনা
দেখলে যায় গোছে না, যারা করে গৌর উপাসনা, নয়ন দেখলে যায় গোছে না। এক নদিয়া নগরী বললেন, এক নদিয়া নগরী বললেন, বলে যদি গৌরী না হইত কেমন হইত, কেমনে ধরিতাম রে। যদি গৌর না হইত কেমন হইত, কেমন ধরিতাম রে। রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কে। রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কে। বলে রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কে। রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কে। এই হরিনাম কে জানাতো, হরে হরে নাম জানাতো, এই হরিনাম কে জানাতো, হরে নাম জানাতো। দয়াল ঠাকুর এনেছে রে, এই হরিনাম কে জানাতো। দয়াল ঠাকুর এনেছে এই হরে নাম জানাতো। দয়াল নিতাই এনেছে রে, কলিযুগে পুরাণের লাগি, কলিযুগে পুরাণের লাগি, হরিনাম কে যায় পেত, জগতে জানাতো কে রে, জগতে জানাতো কে। যদি গৌর না হইতো কেমন হইতো, আমরা কেমনে ধরিতাম বেশ। রাধার মহিমা প্রেম রস সীমা জগতে কে জানাতো, কে জানাতো গো। দেখেছেন এই মধুমাখা হরিনাম, এই নাম গোলকে গোপনে ছিল, এই নাম গোলকে গোপনে ছিল, নিতাই এনে জীবকে দিলেন। দেখেছেন নিতাই এনে এই জীবকে বিলায়ে বিলায়ে দিলেন, তাই না মাগো? কিন্তু ও মায়েরা, আপনারা যতই কাজ করেন, হাতে কাজ করবেন, মুখে নাম করবেন, হাতে কাজ করবেন, মুখে নাম করবেন, তবেই নামেরই দেখা পাবেন। নাম না করিলে নামের দেখা পাবেন না, নাম করিলে নামের দেখা পাবো। দেখেছেন, নাম যত নাম করবেন তত মায়া জাল হতে মুক্তি পাবেন। নাম করবেন না, মায়া জালে জর্জরিত হয়ে যাবেন, এটাতে সন্দেহ নেই। বেশ, এখানে এসে আমার খুব ভালো লেগেছে। জায়গার নাম হলো কুঞ্চি। বাবা গো, দেখেছেন শুনেছেন নাকি কুঞ্চি বাঁশের থেকে শক্ত, বাঁশের থেকে শক্ত হলো কুঞ্চি। হরিবল হরিবল। আমি সেই দেশের ভক্ত দেখলাম একদম মোমের মতো খাঁটি, তারা বাবা গো সহজ সরল, সহজ সরল অনুরাগী ভক্ত না হলে। দেখেছেন বাবা গো, নিত্য আর অনিত্য, নিত্য কাহাকে বলে আর অনিত্যই বা কাহাকে বলে? যারা নিত্য ধনের অধিকারী হয়েছে, যারা অনিত্য ধনকে দূরে ফেলে দিয়েছে, অনিত্য ধন শ্রী পুত্র পরিবার টাকা পয়সা গাড়ি নারী, এটা হলো আমাদের অনিত্য। জীব নিত্য কৃষ্ণ দাস, আমরা জীব যদি নিত্য কৃষ্ণ দাস হই, তবে তো দাসের কর্ম আছে। দাসের কর্ম কি গো? দাসের কর্ম হলো সকালবেলা সুরধ্বনি গঙ্গায় স্নান করে
সুরধনী গঙ্গায় স্নান করে কপালে তিলক ধারণ করে কপালে তিলক ধারণ করে বাবা গো যারা শিখা রেখেছে শিখা রেখে বাবা গো এই জগতে আমার ভগবানকে কে পায় যারা প্রতিদিন নিত্য প্রসাদ সেবা করে যারা আমার নিবেদনী প্রসাদ ছাড়া আমার এই গৌরের প্রসাদ ছাড়া তারাই অন্য কিছু সেবা করে না সেটাই হলো আমাদের গৌরের সেবা তাছাড়াই আমরা সেবা করি না আমরা কি করি আমরা ডাইরেক্ট বাংলায় বলে ফেলি আমরা খাই কি খাই ভাত খাই মাছ খাই মাংস খাই এটা নয় এটা তো ভগবানের আহার নয় যারা বাবা গো আমার গৌর অনুরাগী ভক্ত তারাই একমাত্র আমার গৌরের আহার ছাড়া তারাই আর কিছু ভোগ করে না সকালবেলায় উঠে এক অধ্যা গীতা পাঠ করে গীতা পাঠ করিতে 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 যার দেহ গীতা হয়ে যায় আর আর গীতায় অধ্যয়ন করিতে হয় না যারা ভাগবত পড়িতে পড়িতে যাদের দেহ ভাগবত হয়ে যায় তাদের এই জগতে আর ভাগবত অধ্যয়ন করিতে হয় না এর নাম হলো পূর্ণ অঙ্গ ভজন এর নাম হলো পূর্ণ অঙ্গ ভজন আপনারা সকলেই পূর্ণ অঙ্গ ভজনের মঞ্চে আছেন আমি সাধন ভজন জানি না আমি কোনোদিন সাধন ভজন করিলাম না এমন সাধের জন্ম পেয়ে এমন সাধের জন্ম পেয়ে কোটি কোটি জন্মের ভাগ্যের ফলে আমি হেন সাধের মানব জন্ম পেয়েছিলাম সাধের মানব জন্ম পেয়ে আমি সাধের মানব জন্ম পেয়ে যারা উসু মাতায় আমার ভক্তের চরণে নিচু না করে এই জগতে তাদের মানুষ বলা চলে না আপনারা সকলেই অনুরাগী ভক্ত আপনারা গৌর বেশ ধারণ করেছেন আর আপনাদের নয়নে জল কেন আপনাদের প্রেম ভক্তিতে জর্জরিত হয়ে গেছে আপনাদের প্রেম ভক্তিতে জর্জরিত হয়ে গেছে বাবা গো আপনারা যে আমার গৌর প্রেম সাগরের মাঝে আমার গৌর প্রেম সাগরের মাঝে আমার গৌর প্রেম সাগরের মাঝে যারা ডুবে গেছে তাদের একই কামনা বাসনা হে গৌর হরি তোমার কাছে আর কিছু চাই না আমার দেহ মন প্রাণ জীবন যৌবন টাকা পয়সা নারী গাড়ি যাই আছে তুমি সব কিছু কেড়ে নিয়ে যাও হে গৌর হরি তিল পরিমাণে যদি লোভ লালসা থাকে তিল পরিমাণ যদি আমার হৃদয় আঙ্গিনায় লোভ লালসা থাকে তবে তো তোমায় আমি পাবো না গৌর হরি আমার যায় আছে আমার যায় আছে সব কিছু তুমি উজাড় করে কেড়ে নিয়ে যাও গৌর হরি তুমি আমার কাছে থেকে একটি জিনিস কেড়ে নিও না গৌর হরি তুমি আমার কাছে থেকে একটি জিনিস কেড়ে নিও না কি ধন কেড়ে নিও না তুমি আমার নয়নের জলে যেন তুমি কেড়ে নিও না তুমি আমার নয়নের জলে জলে কেড়ে নিও না আমার যায় আসে
নয়নে নয়নের জল যেন তুমি কেড়ে নিও না। আমার যাহা আছে হরি বল হরি বল হরি বল। আমার কেড়ে না আমার নয়নে জলটুকু যেন কেড়ে নে তুমি কেড়ে নিও না। আমার কি ধন আছে তোমার, আমি কি ধনে দিব। আমার কি ধন আছে তোমার, কি ধন দেব। আমার কি ধন আছে তোমায় কি ধনে দিব। আছে আমার, কি ধন দেব। আমার নয়নের জল বিনা হরি বল হরি বল। আমার কি ধন আছে, আমার কি ধন আছে তোমার, তোমায় কি ধনে দিব। নয়নের জল বিনা আমার কি ধন, আমার কি ধন আছে তোমার, তোমায় কি ধনে দিব। তুমি আমার নয়নের জল জানো, তুমি কেড়ে নিও না। আমার যা আছে তুমি কেড়ে নাও ঠাকুর, তুমি আমার নয়নের জল জানো, তুমি কেড়ে নিও না। আমার যাহা আছে কেড়ে নাও ঠাকুর, নয়নের জল জানো, কেড়ে নিও না। আমি নয়ন জল তোমার কারণ ধোবো। হে গৌর হরি আমার যাই আছে, আমার যাই আছে সকল কিছু তুমি কেড়ে নিয়ে যাও। তুমি নয়নের জল যেন কেড়ে নিও না। তাই ভগবত বললেন, কৃষ্ণ বলিতে বলিতে যার প্রাণ চলে যায়, কৃষ্ণ বলিতে বলিতে যার প্রাণ চলে যায়, তার যে ধরা ধামে আর আসিতে হয় না। এই ধরা ধামে আর আসিতে হয় না। এই জগতে যারা আমার গৌরীকে ভালোবাসে, তাদের যে কাঁদিতে হয় সারাটি জনম ভরে। এই জগতে যারাই আমার গৌরীকে ভালোবাসে, তাদের কাঁদিতে হয় সারাটি জনম ভরে। কেন তাদের কাঁদিতে হয় গো, কেন তাদের কাঁদিতে হয়? এই জগতে ভগবান বললেন, যেজন করে আমার আশ, তার করি আমি সারে সর্বনাশ। যদি না ছাড়ে আমার পাশ, আমি হই ভক্তের দাসের অনুরাগ। জগতে ভক্তই আমার দাস হতে হয় না। আমি যে জনমের মতো ভক্তের দাস হয়ে যাই। এখানে আমার কমিটি দাদা, আমার কমিটি দাদা নন্দীগ্রাম গিয়ে দেখেছেন
দীপালি আমাদের ওখানে কীর্তন করতে হবে। বেশ বাবা গো, এখানে আসার কথা ছিল বন্দনা রাহা, আর হলো নবকুমার। দেখেছেন তারা আসতে পারেনি। এখন যে কোনো বিপদে পড়েই হোক, সুপদে পড়েই হোক, যেভাবেই হোক তারা মিস করেছে। যে আপনারা বলতে পারবেন না, তবু ইন্ডিয়ান শিল্পী সকলেই আছে, কিন্তু তাহলে আপনারা বলবেন যে যাদের যাদের বায়না করলো তারা আসলো না। বাবা গো, মানুষের কথা নিঃশ্বাসের বিশ্বাস নেই, আর কথা দিয়ে যদি কথা না রাখে সে পাপের আর সীমা নেই। কথা দিয়ে যদি কথা কেউ না রাখে সে পাপের সীমা নেই, সে পাপের সাজা তাকেই ভোগ করতে হবে। হরি বল, হরি বল। কোনো পথ নেই। তাই কমিটি দাদাদের, বাবা গো, আমার কমিটি দাদা, কমিটি মা, কমিটির সদস্য বৃন্দ যারা, আসলেও তারা অনুরাগী ভক্ত। আমার একটি দাদা, সে দাদাটার নাম আমার স্মরণ নেই। যাই হোক, যাই হোক, শিশির কুমার, দেখেছেন সে বড় অনুরাগী ভক্ত। এই জগতে তার ভক্ত ছাড়া আর কোনো সম্বল নেই। সকল সম্বল হারিয়ে ফেলেছে। যেরকম বাবা গো, স্বয়ং রামচন্দ্র বাবা, স্বয়ং রামচন্দ্র বাবা রাজা দশরথ, সেই রাজা দশরথী পুত্র সামাল দিতে পেরেছিল না, পুত্র শোকে কাতর হয়ে গিয়েছিল। তদ্রূপ আমার এই শিশির দাদার সেই শোক। কিন্তু এই জগতে সকল শোক খোয়ার জায়গা থাকে, পুত্র শোক খোয়ার জায়গা থাকে না। তাকে আপনারা সবাই দুটো হাত তুলে আশীর্বাদ করবেন, তাদের সবাই দুটো হাত তুলে আশীর্বাদ করিবেন। তার কৃষ্ণ পদে মতি হয়েছে, আরো যেন কৃষ্ণ প্রেম ভক্তি বেড়ে যায়, সদাই যেন ভক্তের সঙ্গ করিতে পারে। জয় জয় হরি বল। তাই হেমদিনী কুমুদিনী হেম জ্যোতি তার, হেমশয়ে মৃদু মৃদু পবন বায়। দেখেছেন বাবা গো, তাহি চলো তো তাহি ললিত শয়নে, আর আপন অঙ্গের ছায়ার হেরিয়া উঠিল বাসক সজ্জার ভাবে। আমার গৌর হরি আপন অঙ্গের, আপন অঙ্গের ছায়ার হেরিয়া, আপন অঙ্গের ছায়ার হেরিয়া, আপন অঙ্গের ছায়ার হেরিয়া, আপন অঙ্গের ছায়ার হেরিয়া উঠিল বাসক সজ্জার ভাবে। জ্ঞান দাসে কহে, জ্ঞান দাসে কহে, তাই জ্ঞান দাস। দেখেছেন হাজার হাজার পদ যে রচনা করেছে, সামান্য জ্ঞানে কি পদ রচনা করেছে? দেখেছেন ও মায়েরা, আপনাদের বদন দেখা মাত্র, যার বদনে দেখা মাত্র উদয় হয় কৃষ্ণ নাম, নিশ্চয় জানিবে সে বৈষ্ণব। বৈষ্ণব চিনিতে নারী দেবতীর শক্তি, বৈষ্ণব চিনিতে নারী দেবতীর শক্তি, পরম বৈষ্ণব দেবগণ চিনিতে পারে না। দেখেছেন তাই বাবা গো জ্ঞানদাস, জ্ঞানদাস নীলার এক পাশে দাঁড়িয়ে বললেন, হে গৌর হরি, এই জগতে সবার সবাই আছে, তুমি বিনায় আমার আরে কেবাই আছে। হে গৌর হরি, এই জগতে যার কেউ থাকে না, তার সেই পতিতে পাবন গৌর হরি। এই জগতে যার কেউ থাকে না, তার হলো পতিত পাবন গৌর হরি।
এটা বাস্তব। আমার সেই জ্ঞানদাস বললেন, হে গৌর হরি, আমি এখনকার কথা তোমার কাছে বলবো না। যেদিন আমার হস্তপদ নাসিকা, যেদিন আমার হস্তপদ নাসিকা বদির হয়ে যাবে, যেদিন আমার আপন বলতে ধরা ধামে আর কেউ থাকবে না, এই গৌর হরি আর বলার সময় পাবো কিনা জানি না। তাই আগে হতে বলে রাখলাম, যেদিন হবে আমার মহাযাত্রা, যেদিন হবে আমার মহাযাত্রা, এই গৌর হরি শেষের দিনের কথা তোমার কাছে জানাই রাখলাম। এহ জগতের ঝড়ে আমরা ঘরে পালাই, বাবা গো যেদিন আমাদের মরণ ঝড় উঠে আসবে, যেদিন আমাদের মানব জন্মের মরণ ঝড় উঠে আসিবে, সেই ঝড়ের প্রভাবে পড়ে আমি যদি তোমার কথা ভুলে যাই, হে গৌর হরি, আমি ভুলে গেলে তুমি আমার কথা ভুলে যেও না। হে গৌর হরি, আমি আগে হতে বলে রাখলাম, আমি শেষের দিনের কথা, হে গৌর হরি, তুমি সেই দিন তুমি আমায় দেখা দিও। তুমি সেই দিন আমার দেখা দিও। তুমি সেই দিন তুমি আমায় দেখা দিও। দেখা দিও। যেদিন আমার আপন এইভাবে আর কেউ থাকবে না, তুমি সেদিন তুমি সেই দিন সেদিন আপন বলতে আমার কেউ থাকবে না। তুমি সেই সে আমার আমায় দেখা তুমি দেখা দিও। আমি সেই দিনই তোমায় বলার সময় আমি আর পাবো কিনা, সেদিন বলার সময় পাবো কিনা। সেদিন বলার সময় আমি আর পাবো কিনা, বলার সময় পাবো কিনা। সেদিন আমার আপন বলতে এইভাবে কেউ তাগিবে না, সেই দিন বলার সময় আমি পাবো কিনা। কেউ থাকবে না। বলার সময় হলো, পাবো কিনা। আমি আগে হতে আমি বলে রাখলাম, বলে রাখলাম আমি আগে হতে
জানাই রাখি শেষে দিন দিও না ফাঁকে আগে হতে বলে রাখে শেষের দিনে দিও না ফাঁকি আগে হতে বলে রাখলাম তুমি সেদিন আমার দিও না ফাঁকি দিও না ফাঁকে আমি শেষের দিনের কথা জানাই রাখলাম সেই দিন তুমি আমার দিও না ফাঁকি শেষে শেষের দিনের কথা জানাই রাখলাম সেই দিন তুমি আমায় দিও না ফাঁকি শেষের দিনের কথা জানাই রাখলাম সেই দিন তুমি আমায় দিও না ফাঁকি সেই দিনের কথা আমি জানাই রাখি জ্ঞান দাসে কাকে বলে জ্ঞান দাসে কাহে রে দেখেছেন বাবা গো আমার ভগবানের মুখচিত বাণী নাচিয়া গাহিয়া জীবি যাইবে নরকে বললেন না নাচিয়া গাহিয়া জীবি যাইবে নরকে কিন্তু বাবারা এটাই এসেছি ভজনের পথে নরকের পথে আসেনি তবে কেন আমরা নাচবো এটা হলো রসময় কীর্তন এখানে যদি একটু আমার গৌর হরির বা ভগবানের ভাব কান্তি নিয়ে যতটুক করা যায় ততটুক যদি তার ঊর্ধ্বে যদি কিছু বেশি করি তবে জগতে সকল অপরাধের ক্ষমা হয় বৈষ্ণব অপরাধের ক্ষমা হয় না সকল অপরাধের ক্ষমা হয় নাম অপরাধের ক্ষমা হয় না জয় জয় নিতাই গৌর হরি 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 বল তাই সবাই হাত তুলো সবাই হাত তোলো আমরা কোথায় যাব বৃন্দাবনে জয় জয় নিতাই গৌর হরি হরি বল সবাই হাত তুলুন বাবা আমরা বৃন্দাবনে যাব সবাই হাত তুলুন কমিটি দাদারাও হাত তুলুন হাত না তুলে বৃন্দাবনে যাব না জয় নিতাই গৌর হরি হরি বল ছুটি ছুটি গাইয়া ছুটি ছুটি পাল ছুটি ছুটি গাইয়া ছুটি ছুটি পাল ছোট আছে মেরো মদন গোপাল ছুটি ছুটি গাইয়া ছুটি ছুটি পাল ছোট আছে মেরো মদন গোপাল ছুটি ছুটি গাইয়া ছুটি ছুটি পাল ছুটি ছুটি গাইয়া ছুটি ছুটি পাল ছোট ছেলেরো মদন গোপাল ছুটি ছুটি গাইয়া জয় হাততালি ছোট ছেলেরো
ছুটে ছুটে গাইয়া ছুটে ছুটে পায় ছোট ছেলেরো মদন গোপাল ছুটে ছুটে গাইয়া ছুটে ছুটে পায় ছোট্ট ছেলেরো মদন গোপাল আরো জোরে ছোট ছোট পাল ছোট ছেলেরো মদন গোপাল ঘাস খাইয়া গোয়াল দুধ দেয় পাল ঘাস খাইয়া গোয়াল দুধ দেয় পাল মাখন খাইয়ে মদন গোপাল ছুটে ছুটে গাইয়া ছুটে ছুটে পাল ছোট্ট ছেলেরো মদন গোপাল ছুটে ছুটে গাইয়া ছুটে ছুটে পাল ছোট ছেলেরো মদন গোপাল ছুটে ছুটে গাইয়া ছুটে ছুটে পাল ছোট ছোট লাকটি মৃদু বইনা হল ছোট ছোট লাকটি মৃদু বইনা হল আর বংশী বাজায় মদন গোপাল ছুটে ছুটে গাইয়া ছুটে ছুটে পাল ছোট ছেলেরো মদন গোপাল ছুটে ছুটে গাইয়া ছুটে ছুটে পাল ছোট ছেলেরো মদন গোপাল ছোট ছোট সখীরা মৃদু ময়না হল ছোট ছোট সখীরা মৃদু ময়না হল আর রাশি মঞ্চে যায় মদন গোপাল ছুটে ছুটে গাইয়া ছুটে ছুটে পাল ছোট ছেলেরো মদন গোপাল ছুটে ছুটে গাইয়া ছুটে ছুটে পাল ছোট ছেলেরো মদন গোপাল ছুটে ছুটে গাইয়া ছুটে ছুটে পাল ছোট ছেলেরো মদন গোপাল হরি বল হরি বল জয় নিতাই রাধা রানী কি জয় রাধা রানী কি রাধা রানী কি জয় হোক রাধা রানী জয় হোক শ্যাম সুন্দর বৃন্দাবনে দেখেছেন আজ বৃন্দাবন লীলাপুর সঙ্গ আমাদের বাসক সজ্জা এবং উৎকণ্ঠিতা বাসক সজ্জা কাহাকে বলে সংকেত অভিসার এবং বাসক সজ্জা সংকেত অভিসার কেন করলেন এটা প্রত্যেকটি কথা আমাদের জানার বিষয় আছে কেন গো সংকেত অর্থাৎ সংকেত মানে আপনাকে সচেতন করা তাই না তো দেখেছেন শ্রীকৃষ্ণ ভগবান যখন গোঠনীলা শেষ করে সখাবিন্দুর সঙ্গে নিয়ে যখন বাবা গো সখাবিন্দুর সঙ্গে নিয়ে যখন নন্দলায় চলে যায় প্রতিদিন যাবার সময় আমার রাধারানীর সঙ্গে দর্শন করে যায় রাধারানীর সঙ্গে কথা বলে যায় রাধারানীর সঙ্গে অধর দিয়ে বদনে দিয়ে বাবাকে হৃদয়ে পরশ করে তারপরে নন্দলায় চলে যায় আর সঙ্গে ছিল দাদা বলরাম ছিল বিধায় আর এঠারে কথা বললে ভগবান সে বড় দাদাকে বড় আসনে রাখে বড় দাদাকে বড় আসনে রাখলেন কেমন করে বলছে রাধে আজ তোমার সঙ্গে কথা বলতে পারবো না আমি তোমার সঙ্গে কথা বলতে পারবো না আমার সঙ্গে দাদা বলরাম আছে তাই বাবা গো কেশ পরশ করে বলে গেল রাই তুমি কেশর কুঞ্জ সাজিয়ে রেখো আমি নিশীতে তোমার কুঞ্জে আসব যখন আরে ঠারে কেশ পরশ করে বলে গেলেন
আমার রাধা রানী আলা ভোলা গোয়ালিনী কিছু বুঝতে পারলেন না। যখন কিছু বুঝতে পারলেন না, গোবিন্দ যখন তা দাদা বলরাম সবাইকে নিয়ে যখন ঘরে গেলেন, আমার রাধা রানী বলছে ও ললিতা ওবে শাখা, ও ললিতা ওবে শাখা, প্রতিদিন আমার প্রাণনাথ আমার সঙ্গে অধরে অধরে দিয়ে বদনে বদনে দিয়ে হৃদয়ে হৃদয়ে পরশ করে চলে যায়। আজ হেন আমি কি অপরাধ করেছিলাম? আমার প্রাণ বল্লভ আমার সঙ্গে কেন কথা বলিল না? কেন আমার অধরে অধর দিয়ে বদনে বদন দিয়ে হৃদয় হৃদয় পরশ করিল না? ও ললিতায় ও বেশাখায় আমি বুঝি আমার প্রাণনাথের কাছে অপরাধ করেছি। বলছে ওরে আলা ভোলা গোয়ালিনী, ললিতা বেশাখায় এ গালে ও গালে ঠোকনা দিয়ে বলছে ওরে আলা ভোলা গোয়ালিনী কেশ পরশ করে বলে গেল, রাই তুমি কেশর কুঞ্জ সাজিয়ে রেখো, আমি নিশীতে তোমার কুঞ্জে আসবো। তো দেখেছেন নিশীতে তোমার কুঞ্জে আসবো, আর এক দিন পবন নাগর শেখ পদম তরুণ তলে সুতন দেবী আইলা যমুনার জলে, রসিক নাগরে বিরহ কাতরে উপনীত সেই পথে, রসিক নাগরে বিরহ উপনীত সেই পথে, শির পরশিয়া বচনের ছলে সংকেত করিল তাকে, শির পরশিয়া বচনের ছলে সংকেত করিল গোবিন্দ সংকেত করে গেল, গোবিন্দ সঙ্গে করে গেল, গোবিন্দ সংকেত করে গেল, গোবিন্দ সঙ্গে করে গেল, ললিতা ওবে শাখা গোবিন্দ সংকেত করে গেল, ললিতা ওবে শাখা শোন শোন শির পরশিয়া বচনের ছলে সংকেত করিল তাকে, তবে শোন শোন গোধেনু চালাইয়া সখা গণ লইয়া গমন করিল ব্রজে, গোধেনু লইয়া সখা গমন করিল ব্রজে, বলে গোধেনু চালাইয়া সখা গণ লইয়া গমন করিলাম ব্রজে, নিরভরি কুম্ভে সখীগণ সঙ্গে রাই আইলা গৃহ মাঝে, সখীগণ সঙ্গে নিরভরি কুম্ভে রাই আইলা গৃহ মাঝে, সখীগণ সঙ্গে নিরভরি কুম্ভে রাই আইলা গৃহ, আর জল ভরায়া
জল ভরায়া হলো না রে আমার জল ভরায়া হলো না রে জল ভরায়া হলো না নয়ন জলে কুম্ভ ভরে গেল জল ভরায়া হলো না রে নয়ন জলে ভরে গেল জল ভরায়া হলো না নয়ন জলে কুম্ভ ভরে গেল জল ভরায়া হলো না রে জলে ভরে গেল জল ভরায়া হলো না রে ভরে গেল জল ভরায়া হলো না রে রাই আইলা গৃহমা আজে রাই আইলা গৃহ মাঝে আমার রাধারানী বলছে ও ললিতা ও শাখা আরে ঠারি আমার প্রাণনাথ কি বলে গেল আমি তা বুঝতে পারলাম না বলছে আলা ভোলা গোয়ালিনী ওরে আলা ভোলা গোয়ালিনী কেশ পরশ করে বলে গেল রাই তুমি কেশর কুঞ্জ সাজিয়ে রেখো আমি নিশীতে তোমার কুঞ্জে কাল যাপন করো দেখেছেন আমার রাধারানী বললেন বাবা গো চণ্ডীদাস ভনে বেজেছে পরাণে বাবা গো চণ্ডীদাস ভনে দেখেছেন চণ্ডীদাস এই পদখানা রচনা করেছে চণ্ডীদাসে কহে লম্ফটের শোনে কথা কহিছে তবু ভালো তবে শোনো এই দেখো এই যে তোমার প্রাণনাথ কেশ পরশ করে বলে গেল তুমি কেশর কুঞ্জ সাজিয়ে রেখো অমনি সখীদের গলাটি জড়াইয়ে ধরে বললেন কেমন করে কেশর কুঞ্জ সাজাতে হয় তা তো আমি জানি না বাবা গো কেমন করে কেশর কুঞ্জ সাজালেন আমার রাধারানী কৃষ্ণ বাদিনীর ঘরে বসত করে এমন বাদিনীর ঘরে বসত করে কৃষ্ণ নাম বলিতে মানা বাবা গো গোবিন্দ ভজন করিতে মানা নীল শাড়ি পরিতেও মানা এমন ঘরে বসত করে বাদিনী গণকে আড়াল করে বাদিনী গণকে আড়াল করে আমার রাধারানী সেই নিকুঞ্জ কাননে এলেন নিকুঞ্জ কাননে এসে নিকুঞ্জ কাননে এসে নানা জাতির ফুল চয়ন করে আমার রাধারানী একটি কেশর কুঞ্জ সাজালেন ও মায়েরা কেশর কুঞ্জ কেমন করে সাজাইতে হয় বনের ফুল না মনের ফুল দিয়ে কোন ফুল দিয়ে কেশর কুঞ্জ সাজাইতে হয় আমার রাধারানী বোটা সারা ফুল দিয়ে বোটা সারা ফুল দিয়ে ফুলের পাপড়ি দিয়ে ফুলের পাপড়ি দিয়ে একটি কেশর কুঞ্জ সাজালেন আমি যদি বোটা ফুল দিয়ে যদি কেশর কুঞ্জ সাজাই সে কুঞ্জ মাঝে যদি আমার প্রাণনাথ গড়ি যায় তবে আমার প্রাণনাথের কমলঙ্গ ওই কমলঙ্গ যদি ক্ষত বিক্ষত হয়ে যায় আমার রাধারানী বোটা ছাড়া ফুল দিয়ে বোটা ছাড়া ফুল দিয়ে ফুলের পাপড়ি দিয়ে প্রেম আর ভক্তি দিয়ে আর নয়নের জল দিয়ে নয়নের জল দিয়ে কেশর কুঞ্জ সাজালেন বাবা গো সারাটি রজনী যদি কেশর কুঞ্জ সাজায়ে রাখা যায় সেই কেশর কুঞ্জের মাঝে যদি আমার প্রাণনাথ না আসে আমার প্রাণনাথ যদি না আসে মাগো তবে আমার কেশর কুঞ্জের দশা হবে কি গো আপনারা সকলে প্রেম আর ভক্তি দিয়ে
প্রেম আর ভক্তি দিয়ে আর মন ফুল দিয়ে আপনারা কেশর কুঞ্জ সাজিয়ে বৃন্দাবনে এসেছেন। বৃন্দাবনে এসে যদি আমার এই কেশর কুঞ্জ দেহ কেশর কুঞ্জ আমাদের এই মানব জন্মের দেহ কুঞ্জ যদি গোবিন্দ সেবায় না লাগে, আমরা এই কুঞ্জটি পেয়েছি গোবিন্দ সেবার নিমিত্তে। আমরা গোবিন্দ সেবা দিবার জন্য আমরা এমন একটি মানব কুলে জন্ম পেয়েছি। তাই মনফুল দিয়ে প্রেম আর ভক্তি দিয়ে আর দু ফোঁটা করে নয়নের জলে দিয়ে আমরা কেশর কুঞ্জ সাজিয়ে বৃন্দাবনে এসেছি। আমাদের এই কুঞ্জ যদি গোবিন্দ সেবায় না লাগে, আমাদের কুঞ্জ যদি গোবিন্দ সেবায় না লাগে, তবে আমাদের সাজানো কুঞ্জ ওই সাজানো সাজানো কুঞ্জ সাজানো রবে, আমাদের সাজানো কুঞ্জ সাজানো রবে, আমাদের সাজানো কুঞ্জ সাজানো রবে। গোবিন্দ সেবা সাজানো কুঞ্জ কুঞ্জ সাজানো রবে, গোবিন্দ আমার দেহ কুঞ্জ গোবিন্দ সেবা সেবায় লাগিল না গো, কুঞ্জ সব লাগলো না গো, আমার দেহ কুঞ্জ গোবিন্দ সেবা সেবায় লাগিল না গো, কুঞ্জ সব লাগলো না গো। আমি যে বহু জন্মে আমি অপরাধী, আমার কুঞ্জ গোবিন্দ সেবা সেবায় লাগলে না গো, আমি জনমে হরিবল হরিবল অপরাধী দেহ কুঞ্জ লাগলো না গো, আমার দেহ কুঞ্জ গোবিন্দ সেবা লাগলো না গো, কুঞ্জ সেবা লাগলো না গো, দেহ কুঞ্জ সাজানোই লাগলো, গোবিন্দ সব লাগলো না গো, আমার কুঞ্জ সাজানো লইল গোবিন্দ সেবা লাগলো না গো, সাজানোই লাগলো, গোবিন্দ সব
অপরাধী গোবিন্দ সেবা লাগলো না গো গোবিন্দ সেবা আমি অপরাধী গোবিন্দ সেবাই লাগলো না গো লাগলো না গো জয় নেতাই গৌর হরি হরি বল হরি বল গোবিন্দ সেবা লাগলো না গো বহু জন্মে অপরাধী গোবিন্দ সেবা লাগলো না গো গোবিন্দ সেবাই সেবাই লাগলো না গো লাগলো না গো বলে বদন হরে হরি বলো দেহ সেবাই লাগলো না গো বদন ভরে হরি বলো গোবিন্দ সেবা লাগলো না আমাদের দেহ সেবা যদি গোবিন্দ সেবায় না লাগে তো দেখেছেন জয় নেতায় আজ অমায়েরা আমার রাধারানী বোটা ছাড়া ফুল দিয়ে কেশরী কুঞ্জ সাজালেন, কিন্তু আমার বাবা তার বাবা তার বাবা 14 গোষ্ঠী ভুল করেছে, আমরাও ভুল পথেই চলছি। দেখেছেন কোন ফুল দিয়ে আমার গোবিন্দ সন্তুষ্ট করা যায়? বনের ফুল না মনের ফুল? দেখেছেন বনে যখন ফুল পুষ্পিত হয় তখন কিন্তু ফুলে কে বসে? ভ্রমর বসে, তা না? ভ্রমর বসলে কি হয়? ফুলটি এঁটো হয়ে যায়, অপবিত্র হয়ে যায়। আমরা সেই ফুল চয়ন করে নিয়ে এসে কেন আমরা রাধা গোবিন্দের চরণে দেই? তাতে অপরাধ নয় কি গো? আর আমরা ফুল পুষ্পচিত না হলে সেই ফুলটি চয়ন করি না। তে দেখেছেন ফুল চয়ন করারও সময় আছে। রজনী প্রভাত হওয়ার আগে বনের ফুল কি আমার গোবিন্দ চরণ লাগে না? লাগে। কিন্তু সেই ফুলটি তুলতে হয় কখন? রজনী প্রভাত হওয়ার আগে, কালো ভ্রমর যখন সারা না পায়। ওই ফুলটি চয়ন করে নিয়ে এসে একটি সাজির ভিতরে রেখে আর এক সাজি দিয়ে ঢাকা দিতে হয়। আনাচে কানাচে গিয়ে যদি কালো ভ্রমর প্রবেশ করে, এক ফুল নষ্ট হলে সাজি ভরা যত ফুল আছে সকল ফুল নষ্ট হয়ে যায়। হরি বল হরি হরি বল, জয় জয় নিতাই গৌর হরি হরি বল। তাই দেখেছেন ও মায়েরা, মায়েদের যখন ফুল ফোটে, বাবাদের ফুল ফোটে প্রতিদিন। বাবাদের হলো শ্বেত জবা, মায়েদের হলো রক্ত জবা। বাবাদের শ্বেত জবা দিয়ে প্রতিদিন আপনারা গোবিন্দ চরণ সেবা করতে পারবেন। আর আমার মায়েদের পুজো হলো মাসে 3 দিন। 3 দিন ছাড়া মায়েদের কোনো 27 দিনের মাঝে মায়েদের কোনো পূজা নেই। কিন্তু মায়েরা, মাগো আমার বাবা তার বাবা তার মা তার মা 14 গোষ্ঠী ভুল করেছে, আমরা ভুল পথে চলছি। আমার ঠাকুমা বলেছে, মা বলেছে, বাবা গো তোমার ফুল ফুটলে তুমি গোবিন্দ সেবা করবে না, মন্দিরেই যাওয়া নিষেধ। এই যে ভুল, আমাদের ভুল।